গোলাপ গাছের মধ্যে পিঁপড়া ধরলে কি করব? আচ্ছা, অনেকেরই এখন ডিএম আসতেছে। আমার ম্যানেজার আমার পিছনে দাঁড়ানো, ক্যামেরাম্যান এবং ম্যানেজার ও ডিএম গুলো চেক করে। ডিএম এর অ্যান্সার গুলো আমি দিই বা ডিএম গুলো চেক করে যে অনেকেই ডিএম আসতেছে গোলাপ গাছের মধ্যে পিঁপড়া ধরে, প্রচুর পিঁপড়া ধরে। আসলে এটা কেন হয়? দেখবেন যেসব গোলাপ গাছের মধ্যে পিঁপড়া ধরবে সেসব গোলাপ গাছের মধ্যে পাউডারি মিলডিউ মানে সাদা কালারের একটা পোকা দেখবেন আপনারা, যেটা আটকে থাকে। হ্যাঁ, লাড়াচাড়া দিলে খুব একটা লড়াচড়া করে না, ওইটা কিন্তু একটা পোকা। এই পোকাটা হচ্ছে খুব মিষ্টি জাতীয় একটা তরল নিঃসরণ করে, যেটা খাওয়ার জন্য পিঁপড়া আসে। এত জটিল দিকে আমি না যাই, এই পোকাটার জন্য মূলত পিঁপড়াগুলো আসে। তো আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক 0.5 ml হারে প্রতি লিটারে আপনারা গাছগুলোকে গোসল করে দেবেন সপ্তাহে একবার করে। তাহলে এই পোকাটা আস্তে আস্তে দেখবেন চলে যাবে। অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের মনে রাখবেন নামটা, ইমিডাক্লোরপিড, সেটা টিডো হতে পারে, ইমিটাও হতে পারে। আপনারা যদি রেগুলার এই কাজটা করতে পারেন এবং গাছে যদি গোসল করাতে পারেন, এই গরমকাল যেহেতু চলে আসছে, দেখবেন যে পিঁপড়ার আক্রমণ অনেকটাই কমে যাবে। এই পোকাটাই মূলত পিঁপড়াগুলোকে ডেকে নিয়ে আসে। তো এই জিনিসটা আপনারা করবেন, ইনশাল্লাহ পিঁপড়া আপনাদের বাগান থেকে চলে যাবে। তো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে